থেকে দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো নতুন অর্থবছরের 9,38,000 কোটি টাকার রেকর্ড জাতীয় বাজেট। আজ 1 জুলাই গৌরব ও ঐতিহ্যের 106তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মুখরিত ক্যাম্পাস। সরকারি খরচ কমাতে বাজেট উত্তর ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সামষ্টিক কৌশলে এগুচ্ছে বাংলাদেশ। এবার বিস্তারিত সংবাদ। আজ 1 জুলাই 2026 থেকে দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন 2026-27 অর্থ বছরের জন্য পাশ হওয়া 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। গতকাল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হওয়া এই বাজেটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নতি করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে বৃহত্তম এই বাজেটে সাধারণ করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর প্রস্তাবিত কর 10% থেকে কমিয়ে 5% এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপনের ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এদিকে দৃষ্টান্তমূলক ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আতিথেয়তা খরচ কমানোর নির্দেশ দিয়ে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ের ঐতিহ্যবাহী বাজেট উত্তর নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছেন সাধারণ নাগরিকরা। শিক্ষা ও গবেষণা উন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ডে উৎকর্ষ সাধন এই প্রত্যয় নিয়ে আজ উদযাপিত হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1921 সালের 1 জুলাই 3টি অনুষদ আর 12টি বিভাগ নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ ডানা মেলেছে এক বিশাল মহীরুহে। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এরপর ছাত্র শিক্ষক কেন্দ্র বা PHC মিলনায়তনে শুরু হয় বিশেষ আলোচনা সভা। দিবসটি উপলক্ষে পুরা ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে শিক্ষার্থীরা বলছেন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আরো বৈশ্বিক মানে উন্নত করতে হবে। এবার নজর দেওয়া যাক দেশের অন্যান্য খবরের দিকে। ঢাকা মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ক্যামেরা নেটওয়ার্ক সম্প্রসারণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ মোড়ে এখন স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করা হচ্ছে। এদিকে বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রভাবে দেশের বাজারেও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি দেশের জ্বালানি ও আমদানি খাতে যাতে বড় কোনো প্রভাব ফেলতে না পারে সে লক্ষ্যে আগে থেকেই সতর্কতামূলক সামষ্টিক অর্থনৈতিক কৌশল বা 3R স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের চ্যানেলে সর্বশেষ সংবাদ। আপনাদের পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের আরো নানা খবরের আপডেট জানতে চোখ রাখুন আমাদের স্ক্রিনে এবং ভিজিট করুন আমাদের টেলিভিশন পেজটি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।